রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক সুমন খানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে অফিসের ভেতরের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ও প্রভাবশালী দালাল চক্রের আশ্রয়ে এই হামলা সংঘটিত হয়। সত্যের সন্ধান নিউজের সাথে যুক্ত আছি আমি সায়ামা ইসলাম। আপনারা কে? এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। ভাই এদিকে তাকান, একটা লোক যদি এখানে দালাল চক্র কেউ আসে আমি কিন্তু কমপ্লেন করবো। না আমি দেখতেছি তো, আমার ক্যামেরা সব এভিডেন্স আছে। না ওদিকে ফাঁক দিয়ে কেন আপনারা কাগজ নিতেছেন? অবশ্যই দেখতেছি, পাবলিক দেখছে। আপনারা দেখছেন না ভাইয়া? এখানে কি এতগুলো মানুষ কি মিথ্যা বলছে? আপনারা মিথ্যা বলছেন? ভাই আমরা তো এখন দালালের হাতে বন্দি। দালাল ছাড়া কোনো কাজই হয় না। যে কোনো একটা কাজ করাবো, এই যে একটা কাজ করাবো, দালাল এসে বলতেছে ভাইয়া দেন 5 মিনিটে করে দিব, কিন্তু আমরা সিরিয়ালে খাড়া রয়েছি প্রায় 2 ঘন্টা ধরে। দালাল কিভাবে এই কাজ 2 মিনিটে করে দেয়? এটা প্রশ্ন থাকলো মাননীয় সরকারের কাছে, এটা প্রশ্ন থাকলো আমাদের যে কাজ সাধারণ মানুষ সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, একটু দেখান ভাইয়া, সিরিয়ালটা একটু দেখান। সিরিয়ালে দাঁড়ায় করাইতেছে কিভাবে, আর দালাল করতেছে 2 মিনিটে, কিভাবে সম্ভব? এটা একটু প্রশ্ন রইল ভাই। কত টাকা করে নেন? দালাল আমাকে এসে বলছে ভাইয়া দেন 500 টাকা দেন, 500 টাকা দেন, স্মার্ট কার্ড তুলে দেই, 500 টাকা দেন, প্লেটটা লাগিয়ে দেই, 500 টাকা দেন, ফিঙ্গারটা দিয়ে দেই। তাহলে সাধারণ মানুষ কি দালালের হাতে বন্দী হয়ে গেছে এখন? দালাল ছাড়া কি কোনো কিছু সম্ভব না? সব কাজ করতে হলে কি দালাল দিয়ে করাইতে হবে? এটা কি সরকারের চোখে পড়ে না? সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মোটরযান পরিদর্শক কাউসার আলম, উচ্চমান সহকারী আশিকুর রহমান এবং সহকারী পরিচালক ইঞ্জিনিয়ারিং বশিরউদ্দিন আহমেদ, এই 3 কর্মকর্তার নাম এ ঘটনায় বারবার উঠে এসেছে। অভিযোগ রয়েছে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদেই দালালরা দীর্ঘদিন ধরে অফিসে ঘুষ বাণিজ্য ও অবৈধ কার্যক্রম চালিয়ে আসছে। গতকাল বিকেলে সাংবাদিক সুমন খান অফিস প্রাঙ্গণে ঘুষ ও অনিয়মের প্রমাণ সংগ্রহ করছিলেন। এই সময় স্থানীয় দালাল জাকির, রনি, বাপ্পি, রতন, জীবন, শাহিনসহ অন্তত 10 জন দুর্বৃত্ত তার ওপর চড়াও হয়। তারা প্রথমে অশালীন ভাষায় গালাগাল করে, পরে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা চালায়। প্রাণভয় সাংবাদিক সুমন খান সেখান থেকে সরে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দালাল চক্রের সদস্যরা ভয় দেখাতে চেয়েছিল যাতে কেউ তাদের দুর্নীতি বা অবৈধ অর্থ বাণিজ্যের ভিডিও বা তথ্য সংগ্রহ করতে না পারে। স্থানীয় সূত্রে আরও জানা যায় উত্তরা বিআরটিএ অফিস ঘিরে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে, যারা লাইসেন্স নবায়ন, গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ সহ নানা কাজের নামে সাধারণ মানুষকে জিমঘি করে মোটা অঙ্কের টাকা আদায় করছে। অভিযোগ রয়েছে অফিসের ভেতরের কিছু কর্মকর্তা এসব দালালদের অর্থ লাভের অংশীদার হিসেবে কাজ করছে। এতে করে সরকারি সেবা ব্যবস্থার প্রতি জন আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তথ্য সংগ্রহ সাংবাদিকের সাংবিধানিক অধিকার। দালাল চক্র ও দুর্নীতিবাজদের ভয় দেখিয়ে সত্য গোপন করা যাবে না। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন। ঘটনার পরও স্থানীয় প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকায় প্রশ্ন উঠেছে, দালাল চক্র কি প্রশাসনের ছত্রছায়া এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এখন সাংবাদিকরাও নিরাপদ নন? উত্তরা বিআরটিএ অফিসে সাংবাদিক সুমন খানের ওপর হামলা শুধু একজন সাংবাদিকের ওপর নয়, সত্য প্রকাশের অধিকার ও স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। এই ঘটনায় গোটা মিডিয়া অঙ্গন ও সাধারণ জনগণ ক্ষোভে ফুঁসছে। এখন সময় এসেছে দালাল চক্র ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের।